আসসালামু আলাইকুম। ওয়েলকাম আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গতকালকে আমরা মেনু এবং নেটওয়ার্ক সম্পর্কে দেখেছিলাম। আজকে চলুন আমরা এটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। সো এখানে ১ম এ রয়েছে একটি ক্যালেন্ডার আইটেম। তো ক্যালেন্ডার গুলো আমরা সাধারণত ওয়েবসাইটের বেশ কিছু কাজে আমরা ইউজ করি। যেমন যদি আমরা কোনো বুকিং ওয়েবসাইট বানাই তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা রেস্টুরেন্ট বা এই ধরনের কিছু যদি হয় বা হোটেলের ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের একটা লেআউট এখান থেকে নিতেই পারি। আপনি কিন্তু খুব সহজে এখান থেকে কিন্তু আপনি আপনার মান্থ সিলেক্ট করে এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। সো এখানে জাস্ট কোড গুলো কিন্তু দেওয়া আছে। তো আ এখানেও সিমিলার। আপনি যদি প্রিভিউ দেখতে চান, এই যে দেখুন এখান থেকে আপনি হচ্ছে ডেটাটা ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। আর এখানে যে জিনিসটা আপনার হচ্ছে আ যেহেতু জাভাস্ক্রিপ্ট লাগবে, তো এখানে বেশ কিছুর রিঅ্যাক্ট দিয়ে করা হয়েছে। যেমন আপনি যদি এখানে দেখেন আ হিউজ ইফেক্ট ইউজ করা হয়েছে যেটা আসলে রিঅ্যাক্ট এর একটা বিষয়। তো এটা কিভাবে ইনস্টল করতে হবে এই জিনিসটা আপনি যদি জাস্ট টার্মিনালে গিয়ে npm i দিয়ে এবং যেটা আছে যে পিকডে এবং পরেরটা যদি পেস্ট করে দেন তাহলে কিন্তু আপনার কোডটা কাজ করবে। এবং সেইম অ্যাজ হচ্ছে এখানে হচ্ছে হিউজ স্টেপ ইউজ করা হয়েছে রিঅ্যাক্ট থেকে এবং দেন হচ্ছে এটাকে বানানো হয়েছে। তো এই হচ্ছে ক্যালেন্ডারের বিষয়। তো এরপরে আসেন আমরা একটু দেখি এটা হচ্ছে চেক বক্স। তো চেক বক্স গুলো সাধারণত হচ্ছে আ আমরা ইউজ করে থাকি হচ্ছে বেশ কিছু আ ইয়ার জন্য। যেমন হচ্ছে আমরা কোন যদি আ ইয়া নিতে চাই যে যেমন ধরেন আপনার কোন পছন্দ বা অপছন্দ এই ধরনের কোন জিনিস যদি থাকে এখানে আপনি চাইলে টিক মার্ক দিতে পারেন। তো সেক্ষেত্রে যে দেখুন এখানে রিমেম্বার মি দিয়ে কিন্তু একটা টিক মার্ক একটা সিস্টেম রয়েছে। তো এখানে আপনি আরো অনেক কিছু দিতে পারেন আরকি। এটা ডিপেন্ড করতেছে যে আপনি কি ইউজ করতেছেন। সো ধরেন হচ্ছে যে আমরা একটা রেস্টুরেন্টের মেনু বানাচ্ছি তো সেখানে আমি বলতে পারি যে আপনার ফেভারিট আইটেম গুলো কি? জাস্ট এটাকে যদি কপি করে দেন এবং সেখান থেকে হচ্ছে টিক মার্ক দিয়ে আপনাকে কিন্তু জিনিসটাকে দেখার চেষ্টা করবে। তো চলুন আমরা আসলে দেখি যে কোডটা কাজ করে কিনা। আমরা যদি এখানে চাই আমাদের কন্টেইনারের ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিই। এবং দেখুন এটা কিন্তু কাজ করছে এবং লগইন অপশনস এর জায়গায় যদি লিখি যে আওয়ার বা আওয়ার না আমরা লিখি হচ্ছে ইওর ফেভারিট মেনুস। সেরকম একটা দিয়ে রাখি যে কি আসে এখান থেকে। আমরা চাচ্ছি টেক্সটটা একটু বড় হোক। টেক্সট লেটস সে এক্সেল। আশা করি এটা কাজ করবে এবং হচ্ছে হ্যাঁ একটু বড় হয়ে গিয়েছে এবং এই যে দেখুন এই যে চেক বক্সটা এটা কিন্তু একটি ইনপুট ট্যাগের ভিতরে রয়েছে। সো এরকম না যে আমরা আসলে একটু নতুন দেখছি। তো এটাকে জাস্ট আমরা কি করবো রিমেম্বার মিটাকে আমরা কপি করে ফেলবো। আমরা যদি কয়েকটা কপি করি যেমন জাস্ট ৩-৪টা কপি থাকলো এবং এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি চেকড দেওয়া আছে। সো এখানে আপনি চাইলে যে ফেভারিট মেনুর মধ্যে আপনি কি দিতে পারেন। আপনি ধরেন লেটস সে কি দেওয়া যেতে পারে? ওপস ল্যাঙ্গুয়েজ আরবি হয়ে গিয়েছে। যাই হোক আপনি এখানে চাইলে যেটা করতে পারেন খিচুড়ি দিতে পারেন বা যেটা ইচ্ছা দিতে পারেন আপনি ধরুন হচ্ছে ভেজিটেবল দিতে পারেন আপনি দিতে পারেন হচ্ছে লেটস সে স্যুপ দিতে পারেন বা আপনি এখান থেকে মনে করেন আপনি জাস্ট সিম্পল আমরা ডিম ভাজি খাই জাস্ট দিয়ে রাখতেছি আর কি তো ডিম ভাজি ইউজ করতে হবে। আপনি যদি চেককে আপনি সরিয়ে দিতে চান তাহলে কিন্তু আনচেকড হয়ে যাওয়ার কথা। সো এটা ডিপেন্ড করতেছে যে আপনি আসলে কি চাচ্ছেন। So, আমি চেক চেক রাখতে চাচ্ছি এবং আপনি দেখুন এটা কিন্তু চাইলে এখান থেকে চেক আনচেক কিন্তু আপনি করতে পারতেছেন। সো এই ফিচারটা আপনি এখান থেকে এভাবে ইউজ করতেই পারেন আপনার প্রজেক্টের ক্ষেত্রে। তো সেখানে আপনার মেনু বা অনেক ধরনের লেআউট কিন্তু এখান থেকে বের করা যায়। বা আপনি ফেভারিট মেনুর জায়গায় আপনি কিন্তু এখান থেকে ফেভারিট প্লেয়ারের লিস্ট আপনি বের করতে পারেন বা আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন। লেটস সে আপনি এখন পর্যন্ত কি শিখেছেন আপনি কিন্তু সেটাও বের করতে পারেন। যে আমি যে জিনিসগুলো শিখেছি তার একটা চেকবক্স আমি তৈরি করতে চাই। আমি HTML শিখেছি, আমি CSS শিখেছি। ওগুলো চেকবক্স কিন্তু আপনি তৈরি করতেই পারেন। সো এই হচ্ছে আমাদের এখানকার চেকবক্সের যে বিষয়গুলো। এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী যে সেগমেন্টটা। এখানে রয়েছে ফিল্ড সেট। তো ফিল্ড সেট আমরা অনেক ব্যবহার করেছি। আমরা যখন HTML শিখি তখন। তো এটা হচ্ছে মূলত একটা জায়গা দেয় আপনাকে যেখানে আপনি আপনার বিভিন্ন ডাটাগুলো আপনি কিন্তু ইনপুটের মাধ্যমে তুলতে পারেন। সো এই যে দেখুন একটা পেজ টাইটেল দাও এবং এর ভিতরে কিন্তু আপনি ডাটাগুলো নিতে পারবেন। সো এটা ডিপেন্ড করতেছে আপনি কোন ধরনের ফিল্ড সেট বা আপনি কেন নিচ্ছেন বা না নিচ্ছেন এটার উপর ডিপেন্ড করে। সো এদিকে আর ডিটেইলস এ যাচ্ছি না আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে। এখানে আবার মাল্টিপল ইনপুটের জন্য রয়েছে যেমন হচ্ছে টাইটেল, ফ্ল্যাগ আবার অথর নেম ইউজ করে আপনি কিন্তু চাইলে এখানে ফিল্ড সেটটাকে ইউজ করতেই পারেন। আবার এখানে একটা লগইন ফর্ম দেওয়া আছে ফিল্ড সেটের মধ্যে। তো এটা ডিপেন্ড করতেছে আসলে আপনি কি চাচ্ছেন এবং আপনি কি চাচ্ছেন না। এরপরে আপনার আছে হচ্ছে ফাইল ইনপুট। তো ফাইল ইনপুটের মধ্যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো এখান থেকে আপনি যেকোনো ধরনের ফাইল কিন্তু আপনি চাইলে আপলোড করতে পারবেন। সো এটার বিভিন্ন ডিজাইন গুলো কিন্তু এখানে রয়ে গেছে। আচ্ছা, এরপরে আছে বিভিন্ন ফিল্টার। তো ফিল্টার গুলো সাধারণত হচ্ছে এখানে ৩-৪টা আইটেম দেওয়া থাকবে এবং আপনি যেটা সিলেক্ট করবেন সেটা বাদে বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। যেমন দেখেন আমি এখানে ক্লিক করতেছি এবং এটা কিন্তু অলরেডি সরে গিয়ে বাকিগুলোকে জায়গায় করে দিয়েছে। সো খুবই সিম্পল একটা জিনিস আরকি। দেন হচ্ছে লেভেল। লেভেল আমরা সবাই জানি
যে আপনাকে একটা ইনপুট বক্স দিবে এবং সেখানে আপনি আপনার ইনপুটের যে জিনিসটা আপনি দিতে চান। যেমন এই যে দেখুন এটা কিন্তু খুবই পরিচিত যে আহ, কিছু একটা লেখা থাকে এবং ডোমেইন .com আমরা যখন পরবর্তীতে যখন আমরা ডোমেইন কিনতে যাবো তখন কিন্তু আমাদেরকে ওয়ার্ডপ্রেস থেকে বা হোস্টিংকার থেকে কিন্তু আমাদের ডোমেইন কিনতে হবে বা হোস্টিং কিনতে হবে। তো সেক্ষেত্রে দেখবেন যে আপনাকে ডোমেইন সার্চ করে একটা অপশন দিচ্ছে এবং লাস্টে কিন্তু .com অলরেডি বুক করা। সো এই ধরনের জিনিস কিন্তু আপনি এখান থেকে ইজিলি আপনার প্রজেক্টে ইউজ করতে পারেন। দেন রেডিও বাটন আমরা জানি সাধারণত কি হয়, একটা গোল টাইপের জিনিস, এটাকে আমরা বিভিন্নভাবে ক্লিক করতে পারি বা কিছু একটা করতে পারি। সো এই হচ্ছে রেডিও বাটন। এরপরে হচ্ছে রেঞ্জ। রেঞ্জ গুলো সাধারণত আমাদেরকে একটা অথরিটি দেয়, আমরা এটাকে বিভিন্ন ভাবে বাড়াতে কমাতে পারি এবং আমরা বিভিন্ন জিনিসের প্রোগ্রেস কিন্তু আমরা দেখাতে পারি রেঞ্জের মাধ্যমে। সো এটা আসলে ডিপেন্ড করতেছে যে আপনি কোন ধরনের কাজ করতেছেন। আপনি হয়তো বা কিছু শিখছেন, তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন আমি এটা 70% শিখেছি বা এটা 80% শিখেছি, বা লেটস সে আমরা বলতে পারি যে ওয়েব ডেভেলপার হতে গেলে এই 5টা স্টেপ ফলো করতে হবে, তো এর মধ্যে আমি 4 নাম্বারে আছি বা আমি 3 নাম্বারে আছি বা আমি 2 নাম্বারে আছি। তো আপনি কিন্তু এই কাজগুলো এই রেঞ্জের মাধ্যমে এখান থেকে করতে পারেন। দেন রেটিং কি, এটা আমরা সবাই জানি অলরেডি, যে রেটিং গুলো আমরা বিভিন্ন ওয়েবসাইট আমরা দেখতে পারি বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে। সো এটা আর যাচ্ছি না। দেন হচ্ছে আপনার সিলেক্ট ফিল্ড। সিলেক্ট গুলো সাধারণত আপনার হচ্ছে বেশ কিছু জিনিস আপনার হচ্ছে লাইক এখানে দেওয়া আছে পিকে কালার বা পিকে ফন্ট। সেখানে আপনি অনেক ধরনের ইয়ে দিতে পারেন আরকি। তো সেখান থেকে সে যেটা সিলেক্ট করবে এবং সেটাই হচ্ছে আমাদের কাজ করবে আরকি। দেন এখানে রয়েছে আপনার ইনপুট ফিল্ড। ইনপুট ফিল্ড মানে হচ্ছে আপনি যে কোনো ধরনের ইনপুট দিবেন আরকি। তো এটা ডিপেন্ড করতেছে আপনি কোন ধরনের ইনপুট দিতে যাচ্ছেন। সো এটাই আরকি। আর এরপরে হচ্ছে আপনার টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া মানে হচ্ছে আপনাকে একটা স্পেস দিতে হবে যেখানে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি বিভিন্ন জিনিস লিখবেন। তো এটাই। আর দেন হচ্ছে টগল। তো টগল হচ্ছে মূলত আপনি হচ্ছে ক্লিক করার পরে এটা চেঞ্জ হবে। এই যে দেখুন এখানে ক্লিক করতেছি এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন এই দেখুন রিমেম্বার মি। এখানে কিন্তু আমরা যখন লগ ইন বাটন ফিল আপ করি তখন কিন্তু আমরা এই ধরনের একটা অপশন পাই যে রিমেম্বার মি। সো ডিপেন্ড করতেছে আরকি যে আপনি যে ধরনের প্রজেক্টটা ইউজ করতে চান টগল বাটন আপনি কিন্তু চাইলে ইউজ করতেই পারেন। এই যে দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে একবার রাইট হচ্ছে একবার কিন্তু ক্রস হচ্ছে। এটার আবার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ডিপেন্ড করতেছে আরকি। দেন কি এটা হচ্ছে কি ভ্যালিডেটর। ভ্যালিডেটর জিনিসটা কি? ভ্যালিডেটর মানে কি? আচ্ছা, ওকে। সেখানে আপনি চাইলে আপনার বেশ কিছু জিনিস আপনি এখানে খুব সহজেই কিন্তু দিয়ে রাখতে পারেন আরকি, যে বেশ কিছু কোয়েশ্চেন থাকে না? আপনার হচ্ছে পাসওয়ার্ড দেওয়া বা আপনি কোন জিনিস পছন্দ করেন। মানে যেটা আপনাকে আরকি একটু একটা ট্রান্সপারেন্ট হওয়ার ক্ষেত্রে একটু সাহায্য করে আরকি। যে একটা লিঙ্ক দেওয়ার সিস্টেম বা এখানে ডেট পিক করা। সো অনেক কিছু জিনিস থাকতে পারে কি ভ্যালিডেটর হিসাবে। সো এই আরকি। যাই হোক এই ভিডিওটা এখানে থাকলো। পরবর্তী ভিডিও আপনাদের সাথে আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।